নাসিরুদ্দিন পাটোয়ারির কারণেই আজকে মির্জা সাহেব নিজের ভারসাম্য হারিয়ে হসপিটালের আইসিইউতে নিজের জীবন মরণ নিয়ে লড়াই করে যাচ্ছে। না ভাই, এটা আমার কথা না, এটা আমাদের দেশের কিছু শুক্রাণুদের দাবি। তাদের দাবি নাসিরুদ্দিন পাটোয়ারি একমাত্র কারণ মির্জা আব্বাস সাহেবের অসুস্থতার জন্য। সে প্রেক্ষিতে মির্জা আব্বাস সাহেবের নিজের ছেলে সাংবাদিকদের বললেন, তার বাবা বয়স হয়েছে, তার কাজের চাপ বেড়েছে, তার চিন্তা, টেনশন, নানান কারণে সে অসুস্থ হয়ে পড়ছে। এখন এই যে শুক্রাণুরা যে এই প্রোপাগান্ডা ছড়াইতেছে, এটা তো আসলে কোনো মানে হয় না। একটা মানুষ বয়স বাড়লে বা পরিস্থিতির সাথে মানুষ অসুস্থ হতেই পারে। মানুষের অসুস্থতার কারণ, মৃত্যুর কারণে কারো এই ধরনের হাত থাকে না। তো যারা এই ধরনের প্রোপাগান্ডা ছড়াইতেছে, তারা আসলে কোনো মানুষের ভিত্তয়ে পড়ে না, তা আমার মনে হয়। যদি মানুষের কথাতে মানুষ অসুস্থ হয়ে যেত, তাহলে ডক্টর শফিকুর রহমানের অবস্থা আজকে মির্জা সাহেবের মতই হওয়ার কথা ছিল। কারণ তাকে নিয়ে যে ধরনের কটূক্তি করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে, অপমানজনিত কথাবার্তা তাকে বলা হয়েছে, এমনকি তাকে চুম্মা সফিকে বলা হয়েছে। তো যত ধরনের অপমান করার সব তাকে করছে। এমনকি শুধু শফিকুর রহমান না, ডা- ডাক্তার তাসমিন জারা, নাহিদ ইসলাম, তারপর হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং আমাদের আর এক তরুণ আইকন পার্থ ভাইকে নিয়েও অনেক কটূক্তিমূলক কথা বলেছে। যারা আগের ভিডিও দেখছেন তাদের এই সম্পর্কে তারা জানেন। তো তারা কেন অসুস্থ হইল না তাদের এই কটূক্তি কথায় বলেন? আসলে মানুষের সবারই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হয়তো কেউ আজ, কেউ কাল, কেউ পরশু, এইভাবে এক একজন এক উছিলায় মৃত্যুর বরণ করতে হবে। তাই বলে এই যে মানুষের এই ধরনের অসুস্থতার কারণ রে কাজে লাগায় যে রোগরা রাজনীতি গুলা যে করতেছে, এগুলা তো আসলে ঠিক না। এগুলা আসলেই ঠিক না। রাজনীতি করেন, ভালো কথা, এগুলা থেকে বিরত থাকেন।